আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার সংসদে প্রশ্ন, বিমানবন্দরে বাংলাদেশিদের কড়া জিজ্ঞাসাবাদ কেন? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। বাংলাদেশ, পাকিস্তান সহ কয়েকটি দেশের পর্যটকদের মালয়েশিয়ার প্রবেশের সময় কেন অতিরিক্ত প্রশ্ন, ব্যাপক তল্লাশি ও যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বিরোধী দলীয় একজন সংসদ সদস্য। তিনি অভিযোগ করে বলেছেন, মালয়েশিয়ার প্রবেশপথে কিছু দেশের পর্যটকদের ভিন্ন ধরনের আচরণের শিকার হতে হচ্ছে। বুধবার মালয়েশিয়ার সংসদে আলোচনার সময় দেশটির পিএনআরও আসনের সংসদ সদস্য দাতুক সেরি কাশিম মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির মহাপরিচালক দাতুর সেরি সোয়াইলি মোহাম্মদ জোহনের কাছে ওই প্রশ্ন তোলেন। এ সময় তিনি বলেন, চীনা পর্যটকদের তুলনায় ওই সময় তিনি বলেন, চীনা পর্যটকদের তুলনায় বাংলাদেশ, পাকিস্তান এমনকি ইন্দোনেশিয়া থেকে আসা পর্যটকদের কঠিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। এমবিসিপি এর মহাপরিচালকের উদ্দেশ্যে ওই সংসদ সদস্য বলেন, আমি জানতে চাই কেন পাকিস্তান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পর্যটকদের ব্যাপক প্রশ্নের মুখোমুখি হতে হয়, অথচ চীন থেকে আসা পর্যটকদের সহজেই দেশে প্রবেশ করতে দেওয়া হয়। তিনি বলেন, সুহাইলিকে অভিনন্দন। আমি জানি তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন এবং অনলাইনে অনেকের সমর্থনও পেয়েছেন। তবে তার পদ্ধতির বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ এটি অভিবাসন কর্মকর্তাদের মনোবলকে প্রভাবিত করতে পারে। গত 3 জুন দেশটির রাজনীতির কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কেএলআইএ টার্মিনাল 1 ও 2 279 জন বিদেশিকে প্রবেশে বাধা দেয় এমবিসিপিএ, যা দেশটি থেকে এই সংস্থার একদিনে সর্বোচ্চ সংখ্যক বিদেশিকে ফেরত পাঠানোর রেকর্ড। তাদের মধ্যে 240 জন বাংলাদেশি, 33 জন পাকিস্তানি এবং 6 জন ভারতীয় নাগরিক ছিলেন। গত 15 জুলাই কেএলআই এর টার্মিনাল 2-এ ট্রানজিট সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে 141 বিদেশিকে আটক করে সংস্থাটি। তাদের মধ্যে 94 জন ভারতীয়, 41 জন ইন্দোনেশীয় এবং শ্রীলঙ্কান ও পাকিস্তানের 3 জন করে নাগরিক ছিলেন। এরপর গত 25 জুলাই কেএলএ বড় ধরনের অভিযান চালিয়ে 198 জন বিদেশি নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়। এই বিমানবন্দরের টার্মিনাল 1 থেকে 128 বিদেশিকে আটক করে সংস্থাটি। তাদের মধ্যে 123 জনই বাংলাদেশি, 120 জন পুরুষ ও 3 জন নারী। এছাড়া তাদের মধ্যে 2 জন পাকিস্তানি, 1 জন সিরীয় এবং 2 জন ইন্দোনেশীয় নাগরিক ছিলেন। তারা বাংলাদেশ, ভিয়েতনাম ও পাকিস্তান থেকে ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছেছিলেন। একই দিনে মালয়েশিয়ায় অন্যতম ব্যস্ত ওই বিমানবন্দরের টার্মিনাল 2-এ আরও 70 জন যাত্রীকে দেশটিতে প্রবেশে বাধা দেওয়া হয়। তাদের মধ্যে 51 জন ইন্দোনেশীয়, 13 জন ভারতীয়, 4 জন পাকিস্তানি এবং 2 জন ভিয়েতনামি। 30 জুলাই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাতুন ইসমাইল বলেন, চলতি বছরের প্রথম 6 মাসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মোট 10,678 জন পর্যটককে দেশে প্রবেশে বাধা দেওয়া হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।